আসসালামু আলাইকুম। এই ভরপুর আমের সিজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এবং মজাদার একটা আমেরই রেসিপি। তো দেখেন, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু একদম টেস্ট। এই রেসিপিটির নাম হলো ম্যাঙ্গো মিল্ক পুডিং। দেখেন, দেখতে কত সুন্দর লাগতেছে, খেতেও এরকম টেস্ট। এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য আরও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিবেন, আর আমাকে কমেন্টে আপনারা জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। তো আর আমার জন্য একটু দোয়া করবেন যেন আপনাদের এরকম মজার মজার রেসিপি আমি দিতে পারি। তো এই ম্যাঙ্গো পুডিংটা বানাইতে আমার লাগবে ম্যাঙ্গো। তো আমি এখানে 6টা ম্যাঙ্গো নিছি। আমি নিয়ে নিচ্ছি এখানে। আমি এই আমটা পানি ছাড়া ব্লেন্ডার করব, একদমই পানি ইউজ করব না এই আমে। এখন ভালো করে ব্লেন্ডার হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যানে আমটা ঢেলে দিলাম। আমটা ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি আগার আগার পাউডার। আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিছি। আর দেওয়ার দরকার নেই, কারণ আম এমনিতেই মিষ্টি থাকে। আসলে আমের মিষ্টিটার উপর নির্ভর করে আপনারা চিনিটা ইউজ করবেন। তো এটা ভালোভাবে নেড়েচেড়ে আর কি জাল দিতে হবে। এটা অনবরত নাড়তে হবে। নাড়া হয়ে গেলে কালারটাও আসলে চেঞ্জ হয়ে আসে। দেখেন কত সুন্দর একটু কালার হয়েছে। আর হালকা পরিমাণে আমি লবণ দিয়ে দিব, কারণ আসলে লবণটা না দিলে খাবারের টেস্ট বোঝা যায় না। তো সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন, অনবরত নাড়তে হবে। আপনারা আসলে এই যে আমার মানে আমের জালটা দেখেই বুঝতে পারতেছেন যে হয়ে গেছে। এখন এটাকে আমি আর কি সেট করে নেব। একটা মোল্ড নিচ্ছি, এটা আমি তেল ব্রাশ করে নিলাম। আসলে তেল ব্রাশ করে নিলে হয় কি, যে আমি যখন এটা মোল্ডটা কমপ্লিট হয়ে যাবে আমের পুডিংটা, তখন আর কি লেগে ধরবে না, অনায়াসে এসে পড়বে। এর জন্য আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নিলাম। আর এখন আমি এই যে ঢেলে দেবো এই যে আমগুলা। দেখুন, গরম গরম আমি ঢেলে দিছি। একটু ঝাঁকি দিয়ে নেবেন যেন কোনো গ্যাপ না থাকে। এখন আমি দুধটা রেডি করে নেব। আমি 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিচ্ছি। সুন্দরভাবে জাল দিছি। আর দিয়ে দিছি আমি যে আগার আগার পাউডার। আমি 1 চামচ পরিমাণে মানে ভালোই অনেকগুলো দিছি, ভরেই 1 চামচ দিছি। আর দিয়ে দেবো কনডেন্সড মিল্ক। আমি এখানে চিনি ইউজ করবো না, আমি গোটা কনডেন্সড মিল্কই দিয়ে দিব। দেখেন, আমার সেই ম্যাঙ্গো পুডিংটা কিন্তু রেডি হয়ে গেছে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে। তো এই দেখেন একদম শক্ত হয়ে গেছে কত সুন্দরভাবে। এটা একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখেন ঢেলে নিলাম, কত অনায়াসে, আমার একটু কিন্তু লাইগা ধরে নাই। তো এটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে, মানে জমে গেছে জেলিটা একদম শক্ত হয়ে। আমি সবগুলো আম দুধের সাথে মিশিয়ে দেব। সবগুলো আস্তে আস্তে ঢেলে আপনি মিশিয়ে দিবেন। সুন্দর হয়ে গেছে। দুধের কালারটাও একটু চেঞ্জ হয়ে যায় আমটাতে এর সাথে সাথে। তো আমি আরেকটা মোল্ড নিছি। তো মোল্ডেও আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আগে। তো এইভাবে একটা চামচ দিয়ে করে দিবেন। পুডিংটা সেট হওয়ার জন্য দিয়ে দিবেন। হয়ে গেছে। আমি 2টা মোল্ড নিয়েছি, আমি 2ভাবে রেডি করে দেখাবো। যার যে মোল্ড থাকে আর কি ওইটাই বানাইতে পারবেন। দেখেন এই যে হয়ে গেছে। আমি প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রাখছিলাম, ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর জমে গেছে। দেখেন, দেখতে যেমন সুন্দর লাগতেছে, এটা কিন্তু খাইতে অনেক টেস্ট। আশা করি আমের সিজনে আপনারা সবাই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন।